আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মূল প্রশ্ন অর্থাৎ আসল প্রশ্নটি এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা প্রশ্নটি পড়ে নিব, দেন আমরা উত্তরগুলো দেখে নিব। তার আগে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে তোমাদের প্রতিদিন তোমাদের যে পরীক্ষার যে কাজগুলো করতে হবে সবগুলো কাজেরই সমাধান দেওয়া হয়। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম প্রশ্নটা, চলো সহপাঠীকে জানি। এখানে মূলত প্রশ্নমালা তৈরি থেকে শুরু করে এখানে ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের আলোকে তোমাকে অ্যান্সারটা লিখতে বলছে। তাহলে দেখো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই, কাজ একের অ্যান্সারটা দেখে নিব। এখানে দেখো ভৌগোলিক প্রেক্ষাপট, কাজ একের সমাধান ভৌগোলিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। তো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার বন্ধু সমতল ভূমিতে বসবাস করে, গ্রামের চারপাশে গাছপালায় ঘেরা, অন্য আশেপাশে একটি নদী এবং পাশে একটি বিশাল বন রয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ভাষা হবে তার বাংলা, পোশাক শার্ট লুঙ্গি শাড়ি ধুতি ইত্যাদি, রীতিনীতি ইসলামী ধর্মের রীতি মেনে চলে, পেশা ব্যবসা কৃষি চাকরি ইত্যাদি। এটা হচ্ছে আমাদের কাজ একের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কাজ একের মধ্যে আরেকটা কাজ রয়েছে, সেটা হলো এখানে তোমাকে একটি সতীর্থ মূল্যায়ন চক পূরণ করতে হবে, যে এখানে হ্যাঁ অথবা না দিয়ে তোমাকে জাস্ট এই প্রশ্নের আলোকে তোমার অ্যান্সারগুলো করতে হবে। তাহলে দেখো আমরা এই অ্যান্সারটিও দেখে নিই। তো এখানে সতীর্থ মূল্যায়ন চকটি তোমরা লিখবা, যে এক দিয়ে তোমরা জাস্ট পরীক্ষার খাতা উত্তরটা লিখবা, অথবা টিক চিহ্নে হ্যাঁ অথবা না লিখবা, ঠিক আছে? তোমাদের সবগুলো উঠানোর দরকার নেই, জাস্ট তোমরা হ্যাঁ অথবা না লিখলে হবে। তো আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু কি নির্ধারণ করছে? হ্যাঁ। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করছে? না। আমার সহপাঠী প্রশ্ন থেকে মূল বিষয়গুলো খুঁজে বের করছে? হ্যাঁ। আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করছে? না। আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করছে? না। আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের সময় সহপাঠীর কাছ থেকে আমার থেকে অনুমতি নিয়েছে? না। আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করছে? না। হ্যাঁ, এটা হ্যাঁ হবে, ঠিক আছে, এটা হ্যাঁ হবে। আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করে মতামত দিয়েছে? হ্যাঁ। এই যে এই সতীর্থ মূল্যায়ন চকটি আমরা শিখে নিব। এরপরে দেখো প্রিয় শিক্ষিতরা, এরপরে তোমাদের কাজ হচ্ছে 2, অতীত ও বর্তমান সামাজিক অবস্থা। তো তার আলোকেই তোমাকে এখানে একটা চক দেওয়া আছে, যে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এবং বর্তমানে সহপাঠীদের এলাকায় মানুষের জীবন ও জীবিকা, এই চকে তোমাকে লিখতে হবে এবং এই চকে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো কৃষকদের আমরা এটার অ্যান্সারটাও দেখে নিব। কাজ 2, অতীতে বাংলাদেশের অঞ্চলে মানুষের জীবন জীবিকা এবং বর্তমান মানুষের জীবন ও জীবিকা। তো এখানে দেখো প্রথমে আমরা এটা দেখে নিব। অতীত বাংলাদেশ অঞ্চলে মানুষ খুব সংগ্রামী মানুষ ছিল। তারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় করার মাধ্যমে নিজেদের জীবন ধারণ করত। তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ। তাছাড়া তাদের আয়ের প্রধান উৎস ছিল নদীতে মাছ ধরা ও বন জঙ্গল থেকে নিজেদের খাবার প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করত, এবং যোগাযোগের জন্য তেমন ভালো কোনো মাধ্যম ছিল না। এটা হচ্ছে অতীতের মানুষ যেভাবে কাজগুলো করত। কিন্তু বর্তমানে মানুষ কিভাবে কাজ করে? বর্তমান অঞ্চলে মানুষের জীবন জীবিকার যে কাজটি, বর্তমান অঞ্চলে মানুষ জীবনটা অনেক সহজ ও সাবলীল হয়ে গেছে। মানুষ পরিশ্রম করার ধরনও পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে মানুষ কৃষিকাজের পাশাপাশি শিল্প কারখানা কাজের সাথে জড়িত। এছাড়াও মানুষ কর্পোরেট অনেক প্রতিষ্ঠান আছে যে সকল কাজের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে। বর্তমান মানুষ যোগাযোগ ব্যবস্থায় উন্নত করছে এবং তার সহজেই এক অপরের সাথে কী করতে পারছে? যোগাযোগ করতে পারছে। তাহলে এই যে অতীতের জীবন জীবিকা এবং বর্তমান জীবন জীবিকা, এই বিষয়টা তোমাকে দুইটা চকে উল্লেখ করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের যে কাজটি সেটা দেখব আমরা। বিভিন্ন ভূপ্রকৃতি ও মানুষের জীবন জীবিকা, অতীতে ও বর্তমান সামাজিক অবস্থা। মূলত এখানে দেখো যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা, এখানে একটা বিষয় দেওয়া আছে। প্রশ্নটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবার প্রতি আবারও একটা রিকোয়েস্ট রাখবো, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা। তোমার প্রত্যেকটি পরীক্ষার অ্যান্সারগুলো এই চ্যানেলে দেওয়া হয়। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকা প্রভাব ফেলছে, যেমন নদী নালা থেকে শুরু করে জেলেদের বসবাস থাকবে। এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতর দেখা যায়।
এখানে আমরা বিভিন্ন ভূপ্রকৃতির বৈশিষ্ট্য জীবন জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক চক খাতায় উত্তর লিখব। এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলে ইতিহাস ও ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ায় কাজে সহপাঠীদের থেকে প্রাপ্ত তথ্য এবং আশেপাশের ভৌগোলিক পরিবেশ ইত্যাদি বিষয়ে কাজটি করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটার অ্যান্সারটা দেখে নিই। তোমরা চাইলে এই অ্যান্সারটা কিন্তু পয়েন্ট আকারে লিখতে পারো। ঠিক আছে, জাস্ট আমি তোমাদের জন্য পয়েন্টগুলো লিখে দিয়েছি যে এটার অ্যান্সারটা হবে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া, আয়তন, অবস্থান। তোমরা চাইলে এখানে নিজের মতো করে লিখতে পারো। ভূমির উচ্চতা, মৃত্তিকা বা মাটি, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, অর্থনৈতিক গুরুত্ব। আচ্ছা, এরপরে দেখো আমরা 3 নম্বর কাজটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এরপরের কাজটি হচ্ছে তোমাদের দায়িত্বশীল ভূমিকা। এখানে কাজটা হচ্ছে তোমার, এখানে দেখো এখানে লেখা আছে যে আত্মপ্রতিফলন। আমাদের সমাজে বিভিন্ন পরিচয় মানুষ বসবাস করে, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তার ভাবনাগুলো লিখতে হবে। অর্থাৎ আত্মপ্রতিফলন তোমাকে একটা লিখতে হবে। তাহলে দেখো আত্মপ্রতিফলন কীভাবে লেখে সেটা আমরা দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে তোমাদের আত্মপ্রতিফলন 3 নম্বর কাজের সমাধান। দেখো এখানে আত্মপ্রতিফলন লিখতে হবে। এই যে এখন আমরা এটার অ্যান্সারটা পড়ব। দেখো, আমাদের সমাজে নানা পেশার মানুষ বসবাস করে থাকে। মানুষ সামাজিক জীব। সমাজে আমাদের ভূমিকা, এক একজনের ভূমিকা এক এক রকম। আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। কেউ কারো সহযোগিতা ছাড়া চলাচল করা সম্ভব না। আমাদের কেউ কোনো বিপদে পড়লে তাকে সহযোগিতা করে এই বিপদ থেকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব হওয়া উচিত। কারো বিপদে যেমন সহযোগিতা হাত বাড়াবো, তেমনি কারোর আনন্দে সকলে মিলে উদযাপন করব। সবাই একসাথে মিলেমিশে কাজ করব। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে রাখবো এবং সমাজের শান্তি সুখে সমৃদ্ধ করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিফলন ডায়েরির অ্যান্সার। এরপরে দেখো আমরা এর পরের কাজটা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাকে বলছে এখানে আমি কি কি করতে পারি, যে আমি সমাজে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি কি করতে পারি সেই বিষয়টা তালিকা তৈরি করতে হবে এবং কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তাহলে দেখো আমরা এটার অ্যান্সারটাও দেখে নিই। তাহলে সমাজে আমরা কিভাবে মানুষের সাথে মিলেমিশে থাকতে পারি সেই বিষয়ে আমরা কি করব, সমাজে মিলেমিশে থাকায় করণীয় বা আমরা কি কি করতে পারি। আমাদের এমন একটি মনোজগৎ তৈরি করতে হবে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতা মনোভাব একটি সমাজ বিরাজ করে। আমাদের মনোজগতের পরিবর্তন একান্ত কাম্য। বিভিন্ন মতামত থাকতে পারে এবং তা প্রকাশ্যের স্বাধীনতা থাকতে হবে, কিন্তু কোনোভাবে যেন প্রভাব প্রতিহিংসার আচরণ রূপ না নেয়। আরেকটি বিষয় বেশি জরুরি, তা হলো দীর্ঘদিন জমে থাকা কোনো দ্বন্দ্ব দ্রুত, সঠিক বা টেকসই উপায়ে মেটানো দরকার। না হলে পুঁজিভূত ক্ষোভ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় কোনো সহিংসতায় রূপ নিতে পারে, যেমনটি আমরা সুনামগঞ্জে লক্ষ্য করে থাকি। আসুন সবাই মিলে একটি সহিষ্ণু সমাজ গড়ে তুলি এবং প্রত্যেকের জায়গা থেকে কাজ করি। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সহায়তা করি। আইন ও আইন শৃঙ্খলার রক্ষা বাহিনী দিয়ে নয়, আমরা পরস্পরের সহিষ্ণু সমাজ উপহার দিয়ে সমাজে শান্তি ও শৃঙ্খলা আনতে পারি। তো এই ছিল তোমাদের এই 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার মূল প্রশ্নটি এবং প্রশ্নের সমাধানগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষার অ্যান্সারগুলো এই চ্যানেলে দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ সবাইকে।